মেরাজের রজনীতে যখন সফর করেছিলেন, গিয়ে দেখে একটা মানুষ হাদিসের পাকের মধ্যে আসে, রক্তের নহরের মধ্যে মাঝখানে দাঁড়াই রয়েছে, হাবুডুবু খাইতেছে। বারবার চেষ্টা করে উপরের দিকে আসার জন্য, কিনারায় আসার জন্য। সাঁতার কাইটা কোন রকমে যখন কিনারার দিকে আসতে চায়, কুলের মধ্যে পাড়ের মধ্যে আরেকজন দাঁড়াই রয়েছে, তার কাছে হাজার হাজার পাথর। যখনই কাছে আসতে চায়, যখনই কুলে আসতে চায়, পাথর মাইরা তার মুখ বরাবর আবার মাঝখানে পাঠাই দেয়। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, এ হতভাগা কে রে, যে রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাইতেছে, সাঁতার কাইটা কুলে আসতে চায়, আবার তাকে পাথর মাইরা মাঝখানে পাঠাই দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, ওগো পয়গম্বর, এ আর কেউ নয়, আপনার উম্মতের সুদখোরের দল। শয়তান তখন আল্লাহর ইজ্জতের কসম খায়া বলে, সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, আদম সন্তান কি করে জান্নাতে আসে দেখে নিব। নাউজুবিল্লাহ বলে। মুফাসসিরিন একরাম বলেন, শয়তান ডাইনে বামে সামনে পিছনের কথা কয় যায়, উপর আর নিচের কথা কিন্তু কয় নাই। উপরে দিয়ে যাব, নিচে দিয়ে যাব, এই কথা কিন্তু শয়তান বলে না। কারণ শয়তানের জানা আছে উপর দিয়ে আল্লাহর রহমত আছে। আমার বাপদাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আল্লাহর রহমত বন্ধ করার। উপরে দিয়ে কার রহমত আসে? নিচের কথা কেন বলে নাই? নিচের দিকে অহংকারের কারণে তাকায় নাই, এই জন্য নিচের কথা কয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ শয়তানকে ডাক দিয়া কয়, ইবলিস আমার বান্দা বান্দীদেরকে গুনাহে লিপ্ত করবে, আমার বান্দাদেরকে সুদের কারবারে লিপ্ত করবে, প্রেমিকার পিছনে যুবকদেরকে লাগাই দিবে, হারাম খাইবে, জিনা করবে। আমার বান্দা তোর ধোঁকায় পড়ে জীবনটা নষ্ট করে দিবে। কিন্তু সাদেকপুর ইসলামী যুব সংঘের মাহফিলে আইসা, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আইসা, আমার বান্দা যদি আমার কাছে খালেস ভাবে আজকের আখিরি মুনাজাতে আমার কাছে তাওবা করতে পারে, আমার গোলাম যদি আমার কাছে কয়, আল্লাহ বড় ভুল হয়ে গেছে, আমি সুদী কারবারে লিপ্ত ছিলাম, আমারে মাফ করে দাও, আর জীবনে সুদী কারবার করব না। আল্লাহর কসম, হাত তুলতে দেরি হয়, খালেস তাওবা করতে দেরি হয়, তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। আল্লাহ কয় 40 বছর পর্যন্ত এই ইবলিস, যাকে তুমি গুনাহগার বানাইলা, যাকে তুমি নাফরমান বানাইলা, যাকে তুমি বেরোজাদার বানাইলা, বেনামাজি বানাইলা, যাকে তুমি বেপরদায় চালাইলা, ওই বেপরদা নারে যদি পর্দার আড়াল থেকে আজকের আখিরি মোনাজাতে যদি আমার কাছে তাওবা করে আর বলে, মালিক বুঝতে পারি না রে, এতদিন বেপরদায় চলছিলাম, আমার বোঝা আসে নাই, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমার সৌন্দর্যটা মেকআপ করে আরো 10টা যুবককে দেখাইছি, দেখায়া যুবকগুলোর আমি নষ্ট করছি। আজকে বুঝতে পারলাম আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, মেকআপ করে বাহিরে যাব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কসম, তাওবা করতে দেরি হয়, আল্লাহ তাকে মাফ করতে দেরি হয় না। এই জন্য শয়তানের উপরের কথা কয় না, ঠিক কিনা বলে? কোরআনে কারীমে আল্লাহ বলে,
পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম গুনাহ হলো দুইটা। কয়টা? একটা গুনাহ হলো সুদী কারবার, আর একটা হলো আলেম ওলামাদের সাথে দুশ্মনী রাখা। এরকমের লোক বাংলাদেশে আছে না? আলেম ওলামাদেরকে দেখলে টিপ্পনি মারে, মস্কারা করে, কয় কে এই যে কাঠমোল্লা যা। আগে কইতো, এখন আর কাঠমোল্লা কয় না, এখন জঙ্গিবাদ কয়, সন্ত্রাস কয়, টেররিজম কয়। কথা কয় না। আর কাঠমোল্লা কইলে তো ভালো আছিল। কাঠমোল্লা তার অর্থ হইল দুনিয়ার সম্পর্ক কাট্টা মূলের সাথে সম্পর্ক করছে, তার নাম হইল কাঠমোল্লা। ভালো না? প্রমোশন হয়ে যা। আর এটা কয় না, আগে কইতো কাঠমোল্লা। বুঝেন নাই? কইতো তো আসলে মস্কারা করে, কিন্তু এটার মর্যাদা যেমন একদল আছে না যারা নিজেদেরকে সুন্নি কয়, আছে না? নাই? আছে। হেরা নিজেদেরকে সুন্নি কয়, আর জামিয়া ইউনুসিয়ার হুজুররা আমরা যারা আমরা কই ওয়াহাবি। আপনাদের এদিকে মনে নাই? হ্যাঁ, ও আলেম ওলামাদেরকে যারা সুন্নত ওয়ালা হেদেরকে কয় ওয়াহাবি, আর হেদের গায়ে বোম মারলেও কোনো সুন্নত বেরিয়ে না, এর নাম হলো সুন্নি। উল্টা হয়ে গেছে, যে ফলে রসে ভর্তি এটার নাম হলো আনারস। কথা কয় না? আনারস কাটতে গেলে রস টপকায় টপকায় পড়ে, এটার নাম রাখছি কি? ঠিক না? যে ফলে দানা ভর্তি এটার নাম বেদানা। কথা কয় না? এটার ভিতরে দানা আছে না নাই? নাম রাখছি কি? বেদানা। রাজা নাই, রানী নাই, এটার নাম হলো রাজশাহী। অনেক গিয়ে দেখবেন রাজাও নাই, রানীও নাই, এটার নাম কি? আর যেই জায়গা থেকে মানুষে বাসে ট্রাকে ভর্তি যে স্টেশন, এটার নাম হইল মহাখালী। অথচ পাও বালান্দা নাই এনে মানুষের জন্য, বাসের জন্য, গাড়ির জন্য, এটার নাম রাখছি কি? মহাখালী। এটা বলে একবারে খালি। আর যেই জায়গা মনে করেন বহু আগে থেকে আছে, এটার নাম রাখছে নোয়াখালী। এটা আসলে অনেক পুরাতন খালি। কথা পায় না? বুঝা গেল? এগুলো সব উল্টা পাল্টা কথাবার্তা। আমরা যারা সুন্নতের পাবন্দি করি, মাথা থেকে পা পর্যন্ত শুধু সুন্নত আর সুন্নত, আর সারা বছর নবীর আলোচনা করি, সারা বছর নবীর উপরে দরুদ পড়ি, ঠিক না? আমরা কই ওয়াহাবি, আর এরা হইল সুন্নি। অথচ এরা 12 রবিউল আউয়াল ছাড়া আর কোনোদিন এদের স্লোগানও শোনা যায় না। রাগ করতেছে? এরা হুদা 12 রবিউল আউয়াল আসলে এমন ঠেলা দেয়, কথা কয় না? রাস্তাতে বাইরিয়া যে কি যে স্লোগান, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবীর ঈদ। কথা কয় না? তাইলে উল্টা হয়ে গেল না? আচ্ছা, আমরা যে ওয়াহাবি কয়, এদের ভাষায় এরা গালি দেয়, আসলে এটা প্রমোশন হয়ে গেছে। ওয়াহাব আল্লাহর একটি সিফাতি নাম, যে বাচ্চারা যে 99টার নাম মুখস্থ করে না, এর মধ্যে একটা নাম কি আছে? ওয়াহাব। ওয়াহাবকে, আর তার দিকে যদি কারো সম্পর্ক করা হয়, তাহলে কি হলো? যে এর সম্পর্ক হলো আল্লাহর সাথে, ওয়াহাবের সাথে। তো আমরা যে ওয়াহাবি কয়, এরাও বুঝে যে আসল সম্পর্ক তো আল্লাহর সাথে হেরার। কথা কয়? এই জন্য আমরা কি কয়? তো আসলে তো কথাটা সুন্দর, যে দেখেন আমরা আপনাদের যাই কই, কাফের কই আর কিছু কই, আমরা বুঝি যে আসল সম্পর্ক থাকলে আপনাদের ওয়াহাবের সাথে, আল্লাহর সাথে। এই জন্য এটা ইয়ানসবতি ওয়াহাবি, আপনারাই আসল আল্লাহওয়ালা। কথা কয় না? আর যদি এটা উর্দু ভাষা কন, কি আমার গরম প্যান্ট আনছে না? আর যদি উর্দু ভাষায় কন ওয়াহাবি, ইয়াহাবি, বুঝলেন না? উর্দুতে কয় ইয়াহাবি, ওয়াহাব, মানে এরা দুনিয়া তো সফল, পরকালেও সফল। কথা কয় না? ওয়াহাবি মানে কি? ইয়াহাবি, ওয়াহাবি মানে এই দুনিয়া তো সফল, পরকালেও কি সফল। তাহলে দুই দিক দিয়ে এরা আমাদের প্রশংসা করতেছে, রাগ করার কিছু আছে? আর আমরা এদেরকে বলি বেদাতি। কি বলি? বেদাতি না, বেদাতি। আকল দাঁত নাই। কথা কয় না? বেদাতি মানে কি? আকল দাঁত নাই। আকল দাঁত থাকলে মানুষের কাফের কইলেও নেই। আমরা জীবনে দেখছেন কোন মাহফিলে কাফের কইতে?
এরা যদি আক্কল থাকতো তাহলে কারে কাফের বলে ফতোয়া দিত না, কারণ কাফের বলে ফতোয়া দেওয়াটা এটা জঘন্যতম অপরাধ। কারোর মধ্যে যদি 100-র মধ্যে 99 ভাগ কাফের হওয়ার থাকে, 1 ভাগ যদি থাকে যে সে ইমানদার, তাকেও যদি কাফের বলে ফতোয়া দেওয়া হয়, এই ফতোয়াটা যে দেহের গাড়ির উপর এসে পড়ে। হ্যাঁ, আমরা কাফের কয় না? শুধু আমাদের কাফের বলে না, আরো কিছু বলে। ওরে বাবারে, যারা কট্টর বেদাতি যেগুলো আক্কেল দাঁত নাই, এটি করে কি জানেন? কয় ওয়াহাবিদের সাথে কোনো এটা ফালায় নতুন বানিয়ে ওয়াহাবিদের সাথে যারা সম্বন্ধ করে, বিয়ে শাদী দেয়, এরাও কাফের। এই বরযাত্রীতে যারা আছে এরাও কাফের। এই খানা যারা পাক করে এরাও কি, এমনকি এই খানা যে কুকুর বিড়ালে খায় ওইটাও কাফের। বুঝেননি কিভাবে আমাদের কাফের বানাইছে? আবারও কি কয় জানেন? আরো কয় যে, আর শুনে না যায়, ওয়াহাবিদেরকে যে কবরস্থানে দাফন করা হয়, এই কবর থেকে যে ঘাস উড়ে, এই কবর থেকে যে ঘাস উড়ে, বুঝতেছেন না আমার কথা? এই ঘাস যে গাভী খাইব, এই গাভীর দুধ যারা খাইব, এরাও কাফের। আপনি চিন্তা করছেন আমাদের কি পরিমাণ শক্ত কাফের বানাইছে? যেমন করোনার সময় একদল সাংবাদিক লেখালেখি করছিল, করোনায় যারা আক্রান্ত হইব এদেরকে দাফন করা যাবে না, এদেরকে আগুন দিয়ে পোড়াই ফেলাইতে হইব, বুঝছিল না একদল সাংবাদিক? এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারণ কি রে বাবা, পোড়াইতে হবে কেন? করোনার রোগটা এত পাওয়ারফুল রোগ, যারা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, এদেরকে যদি কোনো গুরুস্থানে দাফন করা হয়, করোনার আগে যারা মারা গেছে এরাও করোনা আক্রান্ত হয়ে যাবে। বুঝেন নাই? ওই যারা করোনার আগে ভালো মানুষ মারা গেছে এরাও কি হয়ে যাব? এই জন্য যারা মারা গেছে এদেরকে করোনায় আক্রান্ত করে লাভ নাই, যারা হয়েছে এদেরকে পোড়াই দিলে করোনা বেড়ে যাব। নাউজুবিল্লাহ কবেন না? তাইলে কি বুঝলেন? বুঝা গেল যাদের মধ্যে যা নাই ওটার নামে লেবেল লাগায়, ঠিক কিনা বলেন? তো সুদী কারবার যারা করে, আল্লাহ পাক তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লা দিয়েছে। বলেন কি কিসের? আমি যে আয়াত 2খানা তিলাওয়াত করছি, সূরা আল বাকারা আয়াত নাম্বার 278 এবং 79, 2টা আয়াত। এই আয়াতের শুধু অর্থটা কই, এবারে করবেন না করবেন পরে সিদ্ধান্ত নিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যদি আগে কোনো সুদী কারবার করে থাকো দ্রুত এই সুদী কারবার বর্জন করো, বাদ দাও, আজ থেকে তাওবা করো। বাড়িতে সবারই বাংলা কোরআন শরীফ আছে, দেখেন মৌলবি কি মিছা কথা কইছে না হাসা কথা কইছে? কথা কয় না। এরপরে পরের আয়াতে কি গো দেখেন, 279 নম্বর আয়াতে, ফাইল্লাম তাফআলু, আমি যে তোমাদের বললাম সুদী কারবার ছাড়তে, বর্জন করতে, আমার কথা যদি তোমরা না মানো, বুঝছেন, তাহলে আর কিছু করার নাই। রেডিও 1 2 3 রেডিও, আমি আর আমার নবী তোমাদের সাথে একদিকে যুদ্ধ করবা, আর তোমরা আরেকদিকে আমাদের সাথে যুদ্ধ করবা। আর আসতে নাউজুবিল্লাহ কন। সাদেকপুরের মানুষ বুঝো আজকে দুপুরে কেউ খায় না, একটু জোরে বলেন। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তা না করো, আমার কথা মতো যদি তোমরা সুদী কারবার বর্জন না করো, তাইলে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করতে রেডি হয়ে যাও। এই কয়েলটা দিছে জ্ঞান, কয়েলটা সরাও, তাড়াতাড়ি একদম নাকে লাগে ধোয়া, সমস্যা, একবারে নিচে সরে। যদি আমার কথা না মানো, আমার নবীর কথা একবার সরাই দিচ্ছে, স্টেজে রাখেন নাই তো, ওখানে সরাই দেন একবার। যদি আমার কথা না মানো,
আমি এবং আমার নবীর সঙ্গে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। কোন বাপের বেটার ক্ষমতা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা? আছে? আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আছে কারো নাই। এ বান্দা, যদি বাঁচতে চাও, যদি নাজাত পাইতে চাও, তাইলে দেরি করো না, তাড়াতাড়ি যা সুদি কারবার করছো মূলধন উঠায়া মাপ চাও তার কাছে, আল্লাহর কাছে মাপ চাও, না হইলে তোমার উপায় থাকবে না। তবে সামান্য যদি সুদি মানে সামান্য সুদ লাগায়, বেশি না, অথবা সুদ না বলে যদি এটার ইন্টারেস্ট কয়, হাদিয়া কয়, সালামি কয়, তাইলে কিন্তু কোনো গুনাহ হবে না। আমার কথা মনে আপনারা বুঝছেন না? তাহলে যদি কোনো কথা কন না। আচ্ছা, পায়খানার নাম যদি কেউ পাল্টায় বলে যে এটা ইন্ডিয়ান হালুয়া, কি নাম দিছে? তাহলে তো এটা খাওয়া হালাল, আর এটার মধ্যে হালুয়ার গ্রাম পাওয়া যাবে। পায়খানারে যদি আপনি ভালো কোনো নাম দেন, পেশাবরে যদি বলেন এটা হলো কলকাতার শরবত, এটা কি হালাল হইব? যেই জিনিসকে স্বয়ং আল্লাহ হারাম করেছেন কোরআনের মাধ্যমে এবং তার ভয়াবহ পরিণতির কথা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাসুহু শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে মাতালের মতো, মাতাল বুঝেন তো, হাফ পাগলের মতো। হাফ পাগল চিনেননি? আমি তো অনেক জায়গায় হাফ পাগলের পরিচয় দিই। ক্লাসের টিচার আইসা ক্লাস 2-র মধ্যে ছাত্রদেরকে বলে আমার বয়স কত। ছোট ছোট পিচ্ছি পাচ্ছি বাচ্চা, এগুলোর মুখের মধ্যে নাক লাগাইলে দুধের গ্রাম বেরিব, তাই না? কয়দিন হয়েছে দুধ ছাড়ছে। এডিরা আইসা হেডমাস্টার কয় কি, তোরা যদি কেউ বলতে পারো যে আমার বয়স কত, 500 টাকা পুরস্কার। দেখুন তো হেডমাস্টারের বয়স এগুলো আমি দিতে পারবো? কথা কয় না, কোনো ছাত্র কিছু কয় না। মাঝখানে একটা ছাত্র একটু পণ্ডিত টাইপের, ওটা দাঁড়াই গেছে, ইয়েস স্যার, ইয়েস স্যার কয়ে দাঁড়াই গেছে। স্যার আমি বলতে পারবো, বল। কই স্যার আপনার বয়স 60। তুই কেমনে বুঝলে আমার বয়স 60? আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30। আর আপনি তো ফুল পাগল, কাজে কাজে আপনার বয়স কত? কথা কয় না। আমি তো এমনি স্যার অঙ্কটা সহজে মিলাই ফেলাইছি। আমাদের বাড়িতে যেহেতু হাফ পাগল আছে, এটার বয়স কত? আর আপনি তো ফুল, তো মানে 30-এ 2 দিয়ে গুণন দিলে কত হয়? আপনার বয়স 60। কিরে তুই আমার ফুল পাগল করলে? কই স্যার আপনি ফুল পাগল না হইলে আমাদের মতো বাচ্চা কাচ্চাদেরকে আপনি জিজ্ঞাসা করতেন আপনার বয়স কত, আপনি কবে আইছেন আর আমরা কবে আইছি। কথা কয় না, ধরাটা খাইছে কিনা? কিয়ামতের ময়দানে যারা যারা সুদী কারবার করে দুনিয়া থেকে যাবে, মাতালের মতো কিয়ামতের ময়দানে এরা ঘোরাফেরা করে, ঠিক কিনা বলেন? আহা, মানুষ জিজ্ঞাসা করবে এই পাগল কাটারি দুনিয়াতে সুদী কারবার করে ফ্যাক্টরে ডোল বানাইছিল, আর একটা টাকা সুদী কারবারে লাগাইলে তার পেটের মধ্যে আল্লাহ তাআলা 70,000 সাপ লাগাবে। 1 পয়সা সুদী কারবারে লাগাইলে হাদিসের মধ্যে আছে নিজের আপন মার সাথে 70 বার জেনা করার সমান গুনাহ। আফসোস লাগে, গোটা বাংলাদেশে কাহারো 2টা পয়সা হলেই লগ্নি লাগায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে যখন সফর করেছিলেন, গিয়ে দেখে একটা মানুষ হাদিসের পাকের মধ্যে আসে, রক্তের নহরের মধ্যে মাঝখানে দাঁড়াই রয়েছে, হাবুডুবু খাইতেছে। বারবার চেষ্টা করে উপরের দিকে আসার জন্য, কিনারায় আসার জন্য। সাঁতার কাইটা কোন রকমে যখন কিনারার দিকে আসতে চায়, কুলের মধ্যে পাড়ের মধ্যে আরেকজন দাঁড়াই রয়েছে, তার কাছে হাজার হাজার পাথর। যখনই কাছে আসতে চায়, যখনই কুলে আসতে চায়,
পাথর মাইরা তার মুখ বরাবর আবার মাঝখানে পাঠাই দে। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, এ হতভাগা কে রে যে রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাইতেছে, সাতার কাঁটা কুলে আসতে চাগাই, আবার তাকে পাথর মাইরা মাঝখানে পাঠাই দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, ওগো পয়গম্বর, এ আর কেউ নয়, আপনার উম্মতের সুদখোরের দল। সুদখোরের দল, সুদখোরের দল, সারাটা জীবন সুদি কারবার করছে, মানুষের রক্ত চুইসা বড় হইছে। ভাই সুদ নিতে কারা আসে বিপদে পড়ে, ভাই মেয়েটারে বিয়ে দিব, টাকা পয়সা নাই, আমার কিছু টাকা নেই। টাকা দিতে পারি, মাসে কত লাভ দিবা? কথা কয় না। বিপদে পরে আসছে বেচারি, কি করবে? মেয়েটারও বিয়া দিতে হইব। দেন ভাই 50,000 টাকা দেন। কই 50,000 টাকার মাসে লাভ আসবে কিন্তু 10,000 20,000 পারবানি? বলে কি করবো, বিপদে পড়ছি, দেন। তাইলে কি করলো? গরিব মানুষের রক্ত চুষে সে বড় লোক হইছে। গরিব মানুষের রক্ত চুষে তুমি বড় হয় না। এই জন্য আল্লাহ তোমার শাস্তি দিবে, রক্তের নদীর মধ্যে তোমাকে হাবুডুবু খাওয়াবে, বলবে তুই রক্ত খায় বড় হইছস। এখন মজাটা বুঝ রে, কেমন মজা লাগে রক্ত যে মানুষের চুষলি। আল্লাহ ডাক দেয়া কয়, না না, শুধু তাই না, যাদের টাকা পয়সা তুমি খাইলা, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে মাপ না চাইবা, ততক্ষণ পর্যন্ত আমার আদালতে তার কোনো বিচার নাই। তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হইতে চাও, অল্প দিনে বড় লোক হইতে চাও, সুদি কারবার কইরা, খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন, একটা দিরহামুন ওয়াহিদুন, একটা টাকা সুদি কারবারে লাগানো নিজের মার সাথে 70 বার জেনা করা সমান। বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটটা হবে বাড়ির মতো, একটা ঘরের মতো, তার মধ্যে দূরের থেকে দেখবে সাপ কিলবিল কিলবিল করতেছে, কামড়াইতেছে। নাউজুবিল্লাহ কইবেন না? এটার নাম হলো দুনিয়া। হারালে, হারামে, ধোঁকায় ব্যবসা বাণিজ্য যারা করে, অনেকে আছে, সবাই না, মিছা কথা কয়ে কয়ে ব্যবসা করে, সবাই না কিন্তু অনেকে আছে। আপনি যখন কিনতে যাবেন, ভাই এটা নিবেন? আপনি বলো হ্যাঁ। আচ্ছা, আপনি দিনদার মানুষ, আপনি নামাজি মানুষ, আপনার সাথে বেশি কথা কয়ে লাভ না, এটা আমার কিনা আছে 400, আপনি কত দিবেন? দোকান ভাড়া আছে, কর্মচারী। আপনি বাধ্য হয়ে কইবেন যে ভাই তাহলে 450 টাকা রাখো, তোমার তো খরচ আছে। আচ্ছা দেন, আপনার নামাজি মানুষ। হে আসলে মিথ্যুক, কিনছে 200 টাকা দিয়া। এরকমের ব্যবসায়ী তো বাংলাদেশে নাই, থাকলেও ব্রাহ্মণবাড়িয়া নাই। তোরে কেডা খুশি মিশা কথাটা কবার লাগে? তুই ব্যবসা কর, ব্যবসা করতে তো নিষেধ নাই। ভাই আমার 400 টাকা হলে আমি বিক্রি করতে পারবো, কত দেখ কিনছি আপনার জানার দরকার নাই, আমারও তো হইলে লাভ হইব। কথা কন ঠিক না? তুই কিনলে কি মিথ্যা কথাটা কইতে গেলে, কিনলে কি কসমটা খাইছ যে ভাই আমার কিনাই 400 টাকা, আপনি কত দিব? ওদা মিশা কথা। 2 নাম্বার মালটা দিয়ে আপনার কই যে ভাই একবারে 1 নাম্বার মাল, বাজার সারা মালটা দিছি, আসলে 2 নাম্বার। দাম নিছে কত নাম্বারের? আপনি দেখবেন ফল টল কিনতে যাইবেন, আপনি যদি বিশ্বাস করে কোন ভাতিজা তোমার আমি খুব বিশ্বাস করি, আমি আর ধরুম না, তুমি একটু বাচ্চা শুন না, আমার 2 কেজি ফল দাও। হ্যাঁ, মেমন বাঁচা বাঁচবো, যত ফসা আছে সব দিয়ে দিব। কথা কয় না? তাহলে কি অবস্থা দেখেন, উপরে ভালো ভালো ফল রাখে, নিচে পচাগুলো রাখে। এমন বিশ্বস্ত কাউকে পাইলে কি করে? ঠিক না বে ঠিক? অথচ আল্লাহ নবী বলেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের মধ্যে যে আরেকজনকে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? হালাল ব্যবসাটা তুমি হারাম করলা,
আল্লাহ নবী বাজার মনিটর করতো, বাজার দেখতে যাইতো। ব্যবসায়ীরা যে বাজার করতো, বাজার দেখতে যাই, বলুন আসছে কিনা দেখুন, 10 মিনিট আসছে, তো যোগাযোগ করে যে নিয়ে আসতে বসে। বাজার মনিটর করতো, বাজার দেখতে যাইত। বাজারে গিয়া দেখে গম লই আইছে একজন সাহাবী। তো আল্লাহ নবীর সাহাবীকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, তোমার গম তো উপরে যেমন নিচে তো এরকম। জি হুজুর। আচ্ছা দেখি, ভিতরে হাত দিয়া দেখি ভিতরে ভিজা গম। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নবী ভিজা গম ওটাই কিও গম দি ভিজা, উপরে দিয়ে দেখলাম শুকনা। হুজুর বৃষ্টি আসছিল তো এই জন্য নিচের গমটি ভিজা গেছে। তা আল্লাহ নবী কো বৃষ্টি এত শিক্ষিত, উপরে পড়ে নাই নিচে যায় পড়ছে। হাদিসের কথা। তোমার বৃষ্টি তো অনেক শিক্ষিত, এটা উপর দিয়ে ভিজাই নাই, কোন দিয়ে ভিজাইছে? মিয়াই ফাইজলামি করো না। উপরে শুকনা ডিরাই খা, নিচে ভিজারি দিছ মানুষকে, কাস্টমারের ধোকা দিবার লাইগা। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর আল্লাহ নবী বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোকা দিবে সে উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে না। নিজের লেনদেন, চাল চলন, উঠা বসা সব ইসলাম মোতাবেক হইতে হবে। হালাল হারামে মিলাইলে জান্নাতে যাওয়া যাবে না। শুধু ইসলাম, শুধু নামাজ রোজার নাম নয়, গোটা জিন্দেগিটা আপনাকে ইসলাম মোতাবেক চালাইতে হবে। বাহিরে যাইবেন সব নামাজ রোজা খাইয়া দিব, ঠিক না বেঠিক? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার হাত পাও কন্ট্রোলে না। কিছু হইলে কথার আগে থাপ্পড় লাগান। এরকমের মাতবর এলাকাতে আছে না নাই? এরকমের নেতা খেতা আছে না নাই? হেজা এলাকার নেতা, এটা তো বুঝান লাগবো। এই জন্য রিক্সাওয়ালা, অটোওয়ালা, লেবার, মুনি, এরা কোনো কথা বলে একবারে থাপ্পড় দেওয়া দাঁত ফলায়, তুমি থাপ্পড়ি মেরা দে, লাথি মেরা দে, আছে না নাই? এবারে গরিব মানুষ, আপনার নামে কারোর কাছে বিচার দেওয়া লাভ নাই। বুঝেন? ও সর্দার বেড়া, আমরা তার বিচার করতে পারব না। এবার প্রভাবশালী, তার বিচার করতে পারবো না, তখন বিচারটা কার কাছে দিব? জোরে কান। ইত্তাকি দাওয়াতাল মাজলুব ওয়া ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর পয়গম্বর কয়, মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বাঁচো। তুমি যত বড় পাওয়ারফুল হও না কেন, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, কার উপর যদি জুলুম করো রে, তোমার সব পাওয়ার মুহূর্তের মধ্যে, 45 মিনিটের মধ্যে সব পাওয়ার ন্যস্ত হয়ে যাবে। কথা বুঝছেননি? তুমি পাওয়ারফুল ছিলা, গোটা রাষ্ট্র চালাইছো, যার উপর ইচ্ছা তার উপর জুলুম করছো, অন্যায় করছো। একটা সময় আসছে, আল্লাহ যখন ধৈরা পালাইছে, 45 মিনিট সময় বাংলাদেশে থাকার সুযোগ পাও নাই। ধরছে কে? তাও কোনো বড় মানুষ নাই, স্কুলের পোলাপাইন, কথা কয় না, ছোট ছোট পোলাপাইন এমন ভাবে ছুটছে। তোমার তো হায়াত আছে, যদি 45 মিনিট দেরি করতা তাহলে গোস্তগুলো খুললা ফেলাইতো। কথা কয় না, কারণ পরিণতি একটাই, সেটা হলো জুলুম করছো। জুলুমকারীকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। সুতরাং কাহার গায়ে হাত দিছ, কাহাকে মারছো, কাহকে গালি দিছ, কার উপর অকথ্য নির্যাতন করছো, দুনিয়ায় বিচার দেয় নাই। আর এখন তো বিচার দিলেও কোনো লাভ নাই। আপনাদের সাদুকপুরের খবর আমি জানি না, গোটা বাংলাদেশে যেখানে যায় এখন আর কোথাও কোনো নেই বিচার নাই। কথা কয় না। দরবার সালিশে বসলে বড় সর্দারকে যদি কিছু রাত্রের বেলায় সুরমা কালারের কিছু নোট যদি পকেটে ঢুকানো যায়, সবুজ কালারের কিছু নোট যদি দেওয়া যায়, কই টেনশন করিস না, কালকে দেখবে আমার আওয়াজই ভিন্ন। কথা কয় না। হক রে না হক বানায়, না হককে হক বানায়, ঠিক কিনা বলেন? এই জুলুম চলে গেছে, এই জন্য জুলুম করা যাবে না, একদিন না একদিন বিচার হবে না, হবে না। যেই ব্যক্তি আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ পাক তাকে বলবেন, আল্লাহর আদালতে যাওয়ার পর তোমাকে গায়ে হাত দিয়েছে, কটু কথা বলছে,
তোমার উপর শক্ত আচরণ করছে, আজকে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। সুবহানাল্লাহ। তার জীবনের নামাজের সবগুলো নিয়ে নাও, তার জীবনের রোজার সবগুলো নিয়ে নাও, তার জীবনের হজের সবগুলো নিয়ে নাও, তার জীবনের দান খায়রাতের সবগুলো নিয়ে নাও। এভাবে সবাই নিয়ে যাবে, হকদারের হকের লাইন শেষ হবে না। বলবে আল্লাহ আমি তো পাই নাই, বলবে তোমার জীবনের গুনাহগুলো না দানের ঘাড়ের মধ্যে চাপাই দাও। দেখা যাবে সব কিছু ছিল, কিন্তু একটা পর্যায়ে মানুষের গুনাহ নিয়া নিজের জীবন খালি কইরা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। হাদিসের কথা। জিন্দেগিটা এত সহজ না ও ভাই। আজ নয় কাল মৃত্যুর সাথে দেখা হবে না, হবে না। ওই যে বললাম 3 নাম্বার জগৎ, রেডিও থাকতে হবে 4 নাম্বার জগতের জন্য।